সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবার কৌতূহলী নজর এখন বিসিবির দিকে। প্রশ্ন একটাই, পরবর্তী বিসিবি প্রেসিডেন্ট কে হবেন? কারণ গত অক্টোবরে বিসিবির নির্বাচনের পর থেকে শোনা গেছে সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে বর্তমান পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এটা নিশ্চিত যে এই পরিচালনা পর্ষদ ছিল তখনকার ক্রীড়া উপদেষ্টা এনসিপি নেতা আসিফ মাহমুদের সমর্থিত। ফলে বিএনপি নেতা আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিসিবির ভবিষ্যৎ নিয়ে চলছে নানা সমীকরণ। গত বছর বিসিবির নির্বাচন নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছিল ক্রিকেট বিশ্বে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ উঠে অবৈধ প্রক্রিয়ায় নির্বাচন করার। বলা হয়, বিসিবির গঠনতন্ত্র উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবহার করে জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন নিশ্চিত করেন তারা। তখন এই প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন আদালত। তবে উচ্চ আদালতের রায়ের উপর স্থগিতাদেশ নিয়ে নির্বাচন সম্পন্ন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন সেই মামলাগুলোকে পুনরুজ্জীবিত করে বিসিবির বর্তমান কমিটিকে বাতিল করা হবে বলে জানান ক্রিকেট সংগঠকরা। এদিকে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত সোমবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে। এরপরই দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে জল্পনা। তবে কি চূড়ান্তভাবে দেশ ছেড়েছেন বুলবুল? ছাড়লে পরবর্তী বিসিবি প্রেসিডেন্ট কে হচ্ছেন, যেখানে ঘুরে ফিরে আসছে তামিম ইকবালের নাম? এসব খবরে ফের সরগরম ক্রিকেট অঙ্গন। প্রশ্ন উঠছে, বিএনপি সরকার কি এখনই বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করবে? যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, একটা নির্বাচিত ক্রিকেট বোর্ড যারা 4 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে, নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক দেখি না। বুলবুল তখন বুঝিয়েছিলেন, নতুন সরকার নির্বাচিত বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে চাইলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে যা বোঝা গেছে, সর্বশেষ লাহোর সফরে ভালোভাবেই জয়সার আইসিসির সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজটি সেরে রেখেছেন বুলবুল। এদিকে বর্তমান বিসিবির পরিচালনার পর্ষদের অধিকাংশ সদস্যের বিশ্বাস, বিএনপি সরকার এসেই বোর্ড ভাঙার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ দিতে চাইবে না। আপাতত জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় 2 জন পরিচালক সংযোজন বিয়োজন হতে পারে তাদের সর্বোচ্চ পদক্ষেপ। তাই খুব সহসা বিসিবির নেতৃত্বে পরিবর্তন আসবে না বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।